মাছের ডিমের বড়া রেসিপি। অনেকেই এই মাছের ডিম খেতে পছন্দ করো, অনেকে আবার পছন্দ করো না আঁশটে গন্ধর জন্য। আজ তোমাদের সাথে এমন ভাবে শেয়ার করব যে মাছের ডিম রান্না করার পর কোনো রকম আঁশটে গন্ধই লাগবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সবার প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিন। তারপর জলটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে মাছের ডিমটা দিয়ে দাও। আর মাছের ডিমটা এখানে প্রায় আমি 700 থেকে 800 গ্রাম নিয়েছি, কাতলা মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে রুই মাছেরও ডিম নিতে পারেন। এবার এখানে আমি 50% মতো ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মাছের ডিমটাকে একটু আমি ঠান্ডা করে নিচ্ছি, আর তারই মধ্যে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে একদম পুরো পাতলা পাতলা করে কেটে নেব। আর বড়ার ক্ষেত্রে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে যখন সন্ধ্যেতে বাজার গিয়েছিলাম দেখলাম রুই কাতলা মাছের ডিম এই চেন্নাইয়ের মানুষেরা খায় না, একদম হাস্যকর ব্যাপার, তারা ফেলে দিচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাছ যত টাকা কেজি ডিম ঠিক তত টাকা কেজিই নেয়। তো মাছের ডিমের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এটা কিন্তু গোটা ডিম দিয়েছি। ডিম দেওয়ার কারণে বড়াটা একদম খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর কিন্তু স্পঞ্জের মতো নরম থাকবে, খেতে কিন্তু ভালোই লাগবে, আর কোনো রকম আঁশটে গন্ধ লাগবে না। তারপর লঙ্কা, হলুদ, জিরে, লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ম্যাশ করে নিয়েছি। একটু পাতলা বাটার হয়েছে, সেজন্য 2 চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সবকিছুকে ভালো করে ডলে ডলে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো। এবার গোল গোল করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর মাছের ডিমের যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। এই মাছের পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে বড়া বলুন বা আলু দিয়ে বড়ার ঝোল, আর এই মাছের ডিমের তেঁতুল দিয়ে পাতলা টক কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আগে আমার কিন্তু মা রান্না করে খাওয়াতো। তো দেখুন বড়াগুলো আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে বড়াগুলোকে আমি সব নামিয়ে নিলাম। যেহেতু আমি বড়া দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব, সেই জন্য এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এবার আলুগুলোকে চৌকো চৌকো করে সমানভাবে আমি কেটে নেব। মশলার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে একদম পুরো পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকেও কেটে নিলাম। তারপর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। সবগুলো কাটা হয়ে যাওয়ার পর ওই যে ডিম ভেজেছিলাম ওই একই তেলের মধ্যে চৌকো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে একদম পুরো ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। সবগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সামান্য জিরে গুঁড়ো। ওটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি টমেটোর পেস্ট কিন্তু ব্যবহার করেছি। তো টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। আপনারা যদি টক দই ব্যবহার করতে না চান তাহলে বেশি করে টমেটোর ব্যবহার করবেন। তো মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে, আর কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলু দিয়ে পাতলা ঝোল করব, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা বেশি রেখেছি। তো দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো প্রায় 10 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর মাছের ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার বেশি না, প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ওপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নিন। আর বেশি কিন্তু ডিমটাকে ফোটাবেন না, তাহলে কিন্তু ডিমটা একদমই নরম হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর কালার এসছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলা ব্যবহার করতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই, তাই ওটা আমি স্কিপ করলাম। খুব সহজভাবেই আলু দিয়ে মাছের ডিমের ঝোল আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা রান্না করলে কিন্তু কোনো অংশেই মাছের কিন্তু আঁশটে গন্ধ আপনাদেরকে লাগবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ কিন্তু খেতে। তো এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে প্লিজ আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।